মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ হাঁহবিলিৰ মেথছৰ কুৱেশ্যন সলভ কৰিম। বিশেষকৈ MCQ কেইটা চাম। ঠিক আছে, তলতে প্ৰশ্ন উত্তৰ শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। 1 নম্বৰ, যদি P আৰু Q প্ৰত্যেক সমানুপাতিক থাকে তেন্তে তলৰ কোনটো শুদ্ধ? ইয়াৰ P আৰু Q প্ৰত্যেক সমানুপাতিক হৈছে P proportional to Q, ইয়াৰ P proportional to সমানুপাতিক চিহ্ন থাকিলে ইয়াৰ ধ্ৰুবক হ'ব, এইটো সমানুপাতিক ধ্ৰুবক বুলি কোৱা হয়। E by এইটো ইফালে লৈ আহিলে হৰণ হ'ব, যিহেতু K লগত পূৰণ আছে, থাকিব K, এইটো হৈছে ধ্ৰুবক কনষ্টেণ্ট। তেনেহ'লে উত্তৰটো হ'ব এইটো। ইয়াৰ পিছত কুৱেশ্যন নম্বৰ 2, যদি 2 to the power x minus 5 into 3 to the power x minus 4 equal to 3 হয়, তেন্তে x ৰ মান হল 2 to the power x minus 5 into 3 to the power x minus 4 equal to 3। এরপর হবো যে লিখতে পারি 2 to the power x 2 to the power 5 লিখতে পারি, কারণ আমি পাইছি a to the power m divided by a to the power n, এক লিখব a to the power m minus n। a to the power m divided by a to the power n, এক লিখব a to the power m minus n। অর্থাৎ এনেকুৱা ফর্মত থাকলে আমি এই ফর্মত লিখিব পারি into three to the power x 4 equal to 3। এরপর লিখতে পারি 2 to the power x into 3 to the power x 2 to the power 5 into 3 to the power 4 equal to 3। 2 to the power x into 3 to the power x equal to 3 into 2 to the power 5 into 3 to the power 4। আমি লিখতে পারি যেহেতু পাওয়ার একে আছে 2 into 3 to the power x equal to 3 কেটে আছে 5টা আছে 2 আছে 5টা 2 to the power 5 into 3 to the power 5, এটা আমি 6 to the power x লিখতে পারি, এটা লিখতে পারি যেহেতু এটা পাওয়ার একে এটা পূরণ হবো 6 to the power 5, ক্যান্সেল যায় x equal to 5 হবো। কারণ আমি পাইছো a to the power m into b to the power m থাকিলে এক আমি নিয়ে লিখতে পারি a to the power a into b whole to the power m সমান 5 হবো। এরপরে হবো 3 নম্বর, কোনটা হয়তো যে বর্গমূল বর্গ সংখ্যার বিপরীত প্রক্রিয়ায়
হয় না নাই? যে 2 to the power 4 বর্গ এর বর্গ হচ্ছে 2 বর্গ হচ্ছে 4 এটা বর্গমূল আর 4 এর বর্গমূল হচ্ছে 2 2 এর বর্গ হচ্ছে 4 আর 4 এর বর্গমূল হচ্ছে 2 বুদ্ধ হয় এটা পূর্ণবর্গ সংখ্যাৰ একক স্থানত 2 3 7 নাথাকে যেহেতু 2 আছে গতিকে এটা পূর্ণবর্গ সংখ্যা নহয় m n এর ঘনমূল তেন্তে n কিউব ইকুয়াল টু m m n এর ঘনমূল হলে m n এর ঘনমূল ইনটু যদি কিউব করলে হবে একটু n অথবা m কিউব ইকুয়াল টু n হবো দেয়া আছে n কিউব ইকুয়াল টু m এটা হয়তো 6 নম্বর কত সংখ্যা এটার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট যেদরে টুর উৎপাদক দুটো আছে 7 এর উৎপাদক আছে দুটা এটার উৎপাদক 1 2 1 2 4 8 এগুলা চারটা আছে নির্দিষ্ট হয় দ্বিতীয় তো হবো 1 হবো 4 হয় 1 আর 4 তাহলে সি হবো রাইট অ্যান্সার এর পিছত আৰু কি সংখ্যাৰে হৰণ কৰিলে 648 সংখ্যাটো এটা পূৰ্ণ ঘন হ'ব 648 648 ডেরিভেটিভ হলে 324 এটা কো দিয়ে যাব 62 দিয়ে কাটে 3 এর 2 হাত 3 তাহলে 648 আপনি করি 2 into 2 into 2 into 3 into 3 into 3 into 3 অর্থাৎ যেটি আর ঘনমূল বাহির করলে তিনিটা আছে তিনিটা থাকিব বেজৰ যেটো এটো হৰণ কৰিব লাগিব তেতিয়াহে পূৰ্ণঘন হ'ব নহলে আৰু তো হৰু কি সংখ্যাৰ হৰণ কৰিলে 648 সংখ্যাটো পূৰ্ণঘন হ'ব ইয়াত 3 হৰণ কৰিব লাগিব তেতিয়াহে পূৰ্ণঘন হ'ব ইয়াৰ পিছত নম্বৰ 5 যদি p আৰু q দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যাতে p x to the 5 y square z cube cube হৈছে x y cube ইয়াত আমি কি কৰিম
পিটো লগ বাহিৰ কৰিব লাগে, এইটো আৰু এইটো লগ বাহিৰ কৰিব লাগে। আমি চাম যে এক্সৰ মেক্সিমাম পাৱাৰ কিমান। মেক্সিমাম পাৱাৰ হৈছে 5, x টু দি পাৱাৰ 5, x টু দি পাৱাৰ 5 নাই, এইটো ইয়াত আছে। তাৰপিছত এইটো আছে y স্কুৱেৰ, এইটো আছে y কিউব। মেক্সিমাম পাৱাৰ হৈছে 3 y কিউব আৰু ইয়াত কি আছে z আছে। মিল থকাকেইটাই ল'ব লাগিব, অমিলকেইটা ল'ব লাগিব। ইয়াত আৰু z কিউব আছে, এইটো হ'ব। নম্বৰ দুটা উক্তি দিয়ে আছে। উক্তি এ, যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 2k + 1 বৰ্গ সদায় 8 গুণিতকতকৈ 1 বেছি। 8 গুণিতকতকৈ 1 বেছি। অখণ্ড সংখ্যাটো আছে twice k + 1। যদি k0 ধৰিলে কি হ'ব? ধৰিলে হ'ব এইটো 1। তোৰ বৰ্গ কৰিব দিছে 1 স্কুৱেৰ কৰিলে আমি এইটো কেনেকৈ লিখিব পাৰি 0 × 8 + 1 8 গুণিতকতকৈ 1 বেছি। ঠিকে আছে। তাৰপিছত যেতিয়া k ৰ ভেলু 1 ধৰিম 2 × 1 + 1 এইটো হ'ব 2 + 1 3। এইটোৰ বৰ্গ কৰিলে হ'ব 3 স্কুৱেৰ। 3 ৰ বৰ্গ 3 স্কুৱেৰ আমি লিখিব পাৰি 8 × 1 + 1 অথবা 8 গুণিতকতকৈ 1 বেছি। এইটো হয়। 2 ধৰিলে হ'ব k = 2 হ'লে 2 × 2 + 1 এইটো হ'ব 4 + 1 5। 5 ৰ বৰ্গ 5 স্কুৱেৰ 25। এইটোক লিখিব পাৰি 8 × 3 + 1 8 গুণিতক। 8 গুণিতকতকৈ 1 বেছি। 8 গুণিতক হৈছে এইটো 1 বেছি। এইটো সত্য হয়। উক্তি এ সত্য। তাৰপিছত নম্বৰ যিকোনো অযুগ্ম অখণ্ড সংখ্যা 2k + 1 বৰ্গ সদায় 4 গুণিতকতকৈ 1 বেছি। এইটো যিহেতু সত্য হৈছে, এইটো সত্য হ'ব। 2k + 1 যদি k ৰ ভেলু যদি 0 k 0 হ'লে 2 × 0 + 1 0 + 1 = 0 1। এইটো হ'ব আমি এনেকৈ লিখিব পাৰি 0 × 4 + 1 4 গুণিতকতকৈ 1 বেছি হৈছে। k = 1 হ'লে 2 × 1 + 1 এইটো 3 হ'ব। 3 ৰ বৰ্গ হ'ব 3 স্কুৱেৰ অৰ্থাৎ 8 + 1 4 × 2 + 1 4 গুণিতকতকৈ 1 বেছি হৈছে। k = 2 হ'লে 2 × 2 + 1 এইটো হ'ব 5। 5 ৰ বৰ্গ 5 স্কুৱেৰ 25। এটা আমি লিখিব পাৰি যে 4 × 6 + 1 অথবা 4 গুণিতকতকৈ 1 বেছি। এইটো সত্য হয়। নহ'লে উক্তি এ আৰু উক্তি বি ইয়াৰ দুইটা সত্য, এইটো সত্য হ'ব। ৰছীৰ দৈৰ্ঘ্য ক্ৰমে 40 চেণ্টিমিটাৰ 84 চেণ্টিমিটাৰ। দুইডালৰ পৰা সমান দৈৰ্ঘ্যৰ টুকুৰা কাটি উলিয়াব লাগে। দুয়োডাল ৰছীৰ পৰা কাটি উলিয়াব পৰা টুকুৰাৰ সৰ্বাধিক দৈৰ্ঘ্য কিমান? যেতিয়া সৰ্বাধিক দৈৰ্ঘ্য ক'ব তেতিয়া আমি কি বাহিৰ কৰিম? HCF বাহিৰ কৰিম।
2 দিন 20 আকৌ 2 রে যাব 10 to 1 না যায় তেনেহলে 2 into 2 4 হব হিসাব 40 84 হিসাব হব 4 তোর গহর সমান কোশ্চেন নম্বৰ সি হব তাৰপিছত পৰিমেয় সংখ্যাটো দশমিক বিস্তৃতি তলৰ কোনটো দশমিক স্থানৰ পিছত শেষ হ'ব দশমিকৰ পিছত কোনটো থাকিব ইয়াত আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে এটো চাম 42 by 2 cube 5 into 3 এতিয়া আমি এটো কাটিব পাৰি একবার 4 বার 14 তাৰপিছত 14 2 cube into 5 তো আকৌ সৰু কৰিব পাৰি আমি এটো কেনেকৈ লিখিব পাৰি যে 14 2 into 2 square into 5 এটো 7 বার যাব তো 7 by 2 square into 5 এটা আৰু এটা 5 পূৰণ কৰিব লাগিব তেতিয়া হে এটো গাতিটোৰ কথা সমান হ'ব 5 পূৰণ কৰিলে 5 পূৰণ কৰিব লাগিব পূৰণ কৰিলে 35 2 square 5 square যেটো গাতি কি আছে এটো পূৰণ কৰিলে 10 হ'ব 10 square হ'ব 10 square মানে 100 100 লিখিছো প্লাস 35 35 এতিয়া এটো হৰণ কৰিলে কি হ'ব এই কাৰবা ফালে দশমিক আহিব এটা আহিব দশমিকৰ পিছত শেষ হয় স্থান দশমিকৰ পিছত থকা অংকটো হৈছে 3 নহলে শুদ্ধ উত্তৰ হ'ব এর পিছত কোশ্চেন নাম্বার 9 এতো চাৰিটা সংখ্যা দিয়া আছে -3 cube 3 square 3 into 10 inverse 2 3 into 10 square উল্টোকে মত যাব লাগে এক নম্বরত আছে -3 cube এটার মান হইছে 27 কিন্তু ঘাত মাইনাস হওয়ার কারণ যেহেতু ঘাত অযুগ্ম সংখ্যা তাৰপিছত 2 নম্বৰ আছে -3 square 3 square মানে +9 হওয়ার কারণ ঘাত আছে যুগ্ম 3 নম্বৰ 3.0 into 10 inverse 2 into হবো 3 by 10 square অর্থাৎ তেনেকে লিখব পারি 0.03 number 4 3.0 into 10 square অর্থাৎ 3 into 10 square মানে 100 300 হবো এতিয়া এটো ঊৰ্ধ্বক্ৰমত সজালে হবো প্ৰথমে আহিব মাইনাস যেটা আছে -2 এক নম্বৰ ইয়াতকৈ ডাঙৰ হ'ব এটো কাৰণ 0 আৰু 1 এর মাজত আছে 3 তাৰপিছত ইয়াতকৈ ডাঙৰ সংখ্যা হ'ব 2 কাৰণ 2 আছে 9 ইয়াতকৈ ডাঙৰ হ'ব 4 তেনেহলে 1324 এটো হ'ব শুদ্ধ উত্তৰ কোশ্চেন নম্বৰ 10 এটা স্বাভাৱিক সংখ্যা এনৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো f হলে তলৰ কোনটো শুদ্ধ ডাঙৰ সংখ্যা হলে এটো 2 এটা নাম্বার আছে এর ডাঙৰ উৎপাদকটো 2 তাৰ মানে উৎপাদক আৰু সেই সংখ্যাটো সমান হ'ব কি কৈছে এনৰ আটাইতকৈ ডাঙৰ উৎপাদকটো f তেনেহলে ডাঙৰ উৎপাদক যদি হয় তেনেহলে এটোৰ সমান হ'ব এটো আৰু এটো সমান অর্থাৎ অপশন
C is correct. So this is 11 minus A আৰু B শূন্য বিশিষ্ট বহুপদটো হ'ব। A আৰু B যদি দুটা শূন্য থাকে তেতিয়াহ'লে মাইনাছ A আৰু B দুটা শূন্য হ'লে বহুপদটো হ'ব x স্কোয়ার আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 বহুপদ এইটো ইয়াত x স্কোয়ার মাইনাস আলফাটো হৈছে মাইনাস a প্লাস ইয়াত a মাইনাস আলফা আৰু b যদি বিটা হয় আলফা মাইনাস a বিটা ইকুয়াল টু b বহাই দিলে x প্লাস মাইনাস a ইন্টু b x স্কোয়ার মাইনাস দিয়ে পূরণ করলে হব এটা প্লাস হয়ে যাব মাইনাস মাইনাস পূরণ করলে হব a b x প্লাস মাইনাস মাইনাস a b is সাপেক্ষে x কিউব bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 a b c d বাস্তব এটা দ্বিঘাত সমীকরণ হব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হল দ্বিঘাত সমীকরণ হলে b এর মান 0 হলে নহব যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ না থাকে ইয়াত a 0 হব কারণ এটো দ্বিঘাত সমীকরণের কথা হইছে ত্রিঘাত হলে a not equal to 0 যদি ত্রিঘাত হয় তাহলে a not equal to 0 হব যেহেতু দ্বিঘাত কইছে ইয়াত এটো 0 হব লাগিব তেতিয়া এইখিনি থাকিলে এটো দ্বিঘাত সমীকরণ হব তে a equal to 0 হব লাগিব আৰু b not equal to 0 এটা অবহিত পিছত কাৰ্টীয় সমতলত অঙ্কন কৰা এটা বৰ্গৰ দুটা ক্ৰমিক শীৰ্ষবিন্দু দিয়া আছে শীৰ্ষবিন্দু দুটা দিয়া আছে 2 0 আৰু 4 6 বৰ্গটোৰ মান নিৰ্ণয় কৰিব লাগে এটা আছে 2 0 আৰু এটা আছে 4 6 এই দুটাৰ মাজৰ দূৰত্ব সূত্র হৈছে এদের মাজৰ দূৰত্ব যদি d হয় তাহলে এটা হবো x2 4 minus 2 square plus y2 minus y1 6 minus 0 whole square 2 square plus 6 minus 0 6 square এটা হবো 4 plus 36 40 কিন্তু বর্গটোর এটা বাহুর দিক হইছে d বর্গ কালি কি হবো বর্গ কালি হবো d into d or d square অথবা 40 into 40 এটা হবো 40 বর্গ একক square unit C is correct রিসার্চ 3 5 আৰু 7 1 এর মধ্যবিন্দু 3 5 আৰু 7 1 এর মধ্যবিন্দু এই বিন্দুৰ স্থানাঙ্ক বাহিৰ কৰিব লাগে মধ্যবিন্দুৰ স্থানাঙ্কৰ সূত্র হৈছে x1 plus x2 by 2 y1 plus y2 by 2 তাহলে এটা x1 এটা y1 x2 এটা y2 মধ্যবিন্দুৰ স্থানাঙ্কৰ সূত্ৰটো হৈছে x1 plus x2 by 2 y1 plus y2 by 2 x1 is 3 x2 is 7 by 2 y1 is 5 y2 is 1 by 2 10 by 2 itu হবো 6 by 2 ডিভাইড করলে যাব 5 বার এটা হবো 3 বার 5 3 বিন্দুটো হবো মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা হবো
72 তাৰপিছত কুৱেশ্যন নাম্বাৰ 15 টো হৈছে sin স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a ইয়াৰ মান কিমান হ'ব মানে লিখিব পাৰি sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার মানে সরি cos স্কয়ার মানে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a আমি এটা সূত্র পাইছো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 cos স্কয়ার আমি এটা চেঞ্জ কৰিম চেঞ্জ কৰিলে কি হ'ব 1 প্লাস cos স্কয়ার মানে যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a equal to 1 cos স্কয়ার a কি হ'ব 1 minus sin স্কয়ার দিব লাগলে মাইনাস হ'ব sin স্কয়ার a plus 1 এটা হ'ব 2 minus sin স্কয়ার a অর্থাৎ এটা হ'ব শুদ্ধ যুক্তি গহ এ বির গহ দিয়ে আছে 24 আর এ বির পূরণফল আছে 72 into 120 তেন্তে লসাগু হ'ব 360 সূত্র দিয়ে আছে যে লসাগু এ বি সূত্রটো ভুল আছে লসাগু যদি বাহির কৰিব লাগে এটো হ'ব সংখ্যা দুটাৰ পূরণফল সংখ্যা দুটার পূরণফল divided by গহাউ of AB 24 72 আর 120 এর 72 আর 120 তো 12 দিয়ে যায় 6 বার 10 বার ওকে 2 দিয়ে যায় 3 বার 5 বার 36 into 10 360 তাহলে লসাগু ঠিকই আছে এটো ভুল হ'ব 73 আর 70 এটা তো 78 নহয় 73 আর 70 এটাও নহয় এ 70 আর 70 সি হ'ব এটা হ'ব তাৰপিছত যদি 3x স্কয়ার প্লাস px প্লাস k দিঘাত বহুতৰ শূন্য দুটাৰ সমষ্টি দিয়ে আছে -5/3 আৰু গুণফল আছে 2/3 আমি ধৰি লম 3x স্কয়ার px প্লাস k ইয়াৰ শূন্য দুটা আলফা আৰু বিটা অতর যোগফল আলফা প্লাস বিটা দিয়ে আছে -5/3 আৰু আলফা ইনটু বিটা দিয়ে আছে -2/3 তেন্তে পি আৰু কে এর মান কিমান হ'ব এটা যদি চাও অন্য দুটার যোগফল সূত্র কি আছিল -b/a অর্থাৎ -b মানে -p/, এটা হইছে a এটা হইছে b এটা হইছে c -b মানে -p/3 equal to হবো -5/3 minus cancel 3 cancel p equal to 5 আর মূল দুটার পূরণফল হইছে c/a c/a মানে k/3 -2/3 3 cancel k এর মান -2 k equal to -2 অর্থাৎ 5 -2 এটা হলো শুদ্ধ 18 চিত্ৰত বহুপদটোৰ লেখটো দেখুওৱা হৈছে fx ৰ শূন্যবোৰ হল এই গ্ৰাফটোৱে যেটো বিন্দুত কাটিছে সেইটো হৈছে শূন্য ইয়াত মাইনাস
1 কাটিছে তেনেহ'লে এটা হ'ব -1 আৰু কোন সংখ্যা হৈছে x অক্ষত গ্ৰাফটোৱে যিটো বিন্দুত কাটিছে ইয়াত কাটিছে এইটো হৈছে 1 নহ'লে 1 হ'ব 2ত কাটিছে 2 হ'ব আৰু 4 হ'ব অৰ্থাৎ এইটো হ'ব শুদ্ধ তাৰপিছত তলত দিয়াবোৰ মিলোৱা দ্বিঘাত বহুপদৰ সৰ্বোচ্চ শূন্যৰ সংখ্যা দ্বিঘাত বহুপদৰ ax² প্লাছ bx প্লাছ c এই বহুপদটোৰ শূন্যৰ সংখ্যা সৰ্বোচ্চ 2 হ'ব পাৰে তেনেহ'লে ইয়াৰ লগত আহি আছে এইটো আকৌ x³ -2x² প্লাছ 5x -3 শূন্য তিনিটাৰ গুণফল হৈছে -d/a -d মানে এইটো যদি এইটোৰ হওক যদি a হয় এইটো b এইটো c আৰু এইটো যদি d হয় তেনেহ'লে হ'ব -d মাইনাছ হ'ব আৰু -3 d মান এর ভ্যালু হৈছে 1 -1 প্লাস 3/1 3 অর্থাৎ এটা হ'ব b বাকি যেটা থেকে এটা c হ'ব এটা হ'ব c অর্থাৎ এর লগত 2 b এর লগত 3 c1 এটা হ'ব শুদ্ধ উত্তর -5 আৰু -2 শূন্য বিশিষ্ট দ্বিঘাত বহুপদটো হল দুটা মাইনাস যদি এটা আলফা হয় এটা বিটা হয় তাহলে সূত্র দ্বিঘাত বহুপদটো হ'ব x² minus alpha plus beta x plus alpha beta x² ইয়াত alpha হৈছে -5 plus beta মান হৈছে -2 x plus -5 into -2 x² minus -7 x plus 2/10 x² plus 7x plus 10 শুদ্ধ ইয়াৰ পিছত x² minus 11x plus 18 দ্বিঘাত বহুপদৰ শূন্যবোৰ হল এইটো যদি মাইনাস আছে দুইটা ধনাত্মক হ'ব চাই আছো x² minus 11x plus 18 x² এইটোৰ লগত এটা গুণ কৰিলে হ'ব 18 এতিয়া আমি কি কৰিম 18ক এনেকে ভাঙিম যাতে দুটা সংখ্যাৰ পূৰণফল 18 হয় আৰু যেহেতু c প্লাস আছে c আৰু a প্লাস আছে দুটা যোগ কৰি এলে বনাব লাগিব 2 into 9 হয় 9 লিখিব পাৰি 2 plus 9 প্লাস হ'ব কারণ c এর আগত প্লাস আছে আর এর আগত প্লাস আছে এই কারণে প্লাস হ'ব plus 18 x² minus পূরণ করলে হবে 2x minus 9x plus 18 x minus 2 এরপর 9 কমন গেলে হবে x minus 2 আৰু x minus 19 ইয়াত শূন্য বাহিৰ কৰিব দিছে তেনেহলে x minus 2 equal to 0 আৰু x minus 9 equal to 0 x ডিভাইড গেল হবে প্লাস 2 x ডিভাইড গেল হবে প্লাস 9 শূন্যটা কি পাইছো ধনাত্মক পাইছো উভয় ধনাত্মক এটা শুদ্ধ
Question number 22. চিত্র AB parallel to PQ যে এইটো আর এইটো সমান্তরাল AB দিয়ে আছে 8 এটা 8 দিয়ে আছে এটা দিয়ে আছে 4 PQ দিয়ে আছে 4 OB তাহলে OP এটা দিয়ে আছে 2 এটু কিমান হ'ব তাহলে প্যারালাল ডিভাইড করলে কিমান হ'ব AB বাই PQ ইকুয়াল টু এটা এটা অনুপাত হ'ব OB বাই OP যদি বহাই দিও AB বহালে AB এর মান বহালে কিমান হ'ব 8 PQ হৈছে 4 এটা হৈছে 2 এটা হৈছে OP 9 দুইবার যায় অর্থাৎ এটা মই এগুলোতে পূরণ করলে হবো 8 OP এগুলোতে পূরণ করলে 8 এরপর লাগে OP 8 বাই 8 কাটাকাটি করলে যাব একবার অর্থাৎ এটা হবো 72 তাহলে কোনটা শুদ্ধ দুটা ত্রিভুজ অনুরূপ বাহুবোৰ সমান হলে ত্রিভুজ দুটা সদৃশ অনুরূপ বাহু সমান হওয়া মানে কি ত্রিভুজ দুটা সর্বসম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু আর এই বাহু এই বাহু যদি সমান হয় তেতিয়াহ'লে সদৃশ হ'ব এটা সদৃশ হ'ব লগতে সদৃশ ত্রিভুজবিলাক কি হয় সৰ্বসম এই দুটা সৰ্বসম হ'ব যে দুটা ত্রিভুজৰ অনুৰূপ বাহুবিলাক সমান হয় তেতিয়া ত্রিভুজ দুটা সৰ্বসম আৰু নম্বৰ এইটো শুদ্ধ তাৰপিছত সকলো সমবাহু ত্রিভুজ সদৃশ সকলো সমবাহু ত্রিভুজে সদৃশ হ'ব যদি সমবাহু ত্রিভুজ হয় 60 60 60 এটা যদি সমবাহু ত্রিভুজ হয় ইয়াৰো 60 হ'ব 60 হ'ব 60 হ'ব তেতিয়াহ'লে এইটো সদৃশ হ'ব 2 নম্বৰো হয় তাৰপিছত দুটা সদৃশ ত্রিভুজ সদায় সৰ্বসম দুটা সদৃশ ত্রিভুজ কেতিয়াও সৰ্বসম নহয় এই দুটা যদিও মই সদৃশ বুলি ধৰিছো কিন্তু সৰ্বসম কাৰণ নহয় এটা আৰু এইটো বাহু সমান 3 নম্বৰটো নহ'ব 4 দুটা ত্রিভুজৰ অনুৰূপ কোণবোৰ সমান হলে ত্রিভুজ দুটা সদৃশ এইটো হয় নহ'লে 1 2 আৰু A is correct 1 to 4 আছে 24 ত্রিভুজ PQR আৰু ত্রিভুজ ABC AB by BC আৰু PQ by PR ত্রিভুজ দুটা সদৃশ হ'বলৈ তলৰ কোণটো সত্য PQR আৰু ABC AB ৰ লগত ABC AB আৰু এইটো তেনেকুৱা আছে AB by BC PQ by PR আমি এনেকৈ লিখিব পাৰি AB by PQ BC by PR AB ৰ লগত আহিব PQ এইটো আৰু BC ৰ লগত আহিব PR তেনেহ'লে এই ত্রিভুজ দুটা সদৃশ হ'ব যদি ইয়াৰ কোণ এই P কোণ আৰু B কোণ সমান হয় কাৰণ এই দুটা বাহুৰ মাজৰ কোণ হৈছে P আৰু এই দুটা বাহুৰ মাজৰ কোণ হৈছে B P কোণ আৰু P কোণ সমান হ'লে B আৰু P কোণ সমান হ'লে ত্রিভুজ দুটা সদৃশ হ'ব Question number 25 PQR ত্রিভুজৰ angle Q 90 90 হৈছে PR
90 আৰু PQ দি আছে 5, PR দি আছে 10, PR 10 দি আছে 90। বাহিৰ কৰিব লাগে QPR এই কোণটো বাহিৰ কৰিব লাগে। কিমান হ'ব? আমি পাইছো যে PQ বাই PR কি হ'ব? ভূমি বাই কৰ্ণ, এইটো cos থিটা, cos QPR equal to ভূমি বাই কৰ্ণ, cos QPR PQ মান দি আছে 5, দি আছে 10, 1/2 cos QPR 1/2 cos QPR equal to cos মানুহৰ মান 1/2 cos 60 ডিগ্ৰী, cos cancel, QPR হ'ব 60 ডিগ্ৰী, এইটো 60 ডিগ্ৰী হ'ব। তাৰপিছত যিকোনো সূক্ষ্ম কোণ থিটাৰ বাবে sin থিটাৰ মান 1তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে। sin থিটাৰ মান কেতিয়াও ডাঙৰ হ'ব নোৱাৰে, হয় sin থিটাৰ মান 0ৰ সমান হ'ব নাইবা 1ৰ সমান হ'ব, বা 0তকৈ ডাঙৰ আৰু 1তকৈ সৰু হ'ব লাগিব। কাৰণ যিকোনো সমকোণী ত্ৰিভুজৰ অতিভুজডালেই দীৰ্ঘতম হয়। কাৰণ সমকোণী ত্ৰিভুজৰ পৰাই বাহিৰ কৰোঁ আৰু সমকোণী ত্ৰিভুজৰ তৃতীয় বাহুটো আন বাহুটোতকৈ ডাঙৰ হয়। কোণডাল আন বাহু দুডালতকৈ ডাঙৰ হয়। গতিকে A আৰু R দুয়োটা সত্য, কাৰণ R হৈছে A শুদ্ধ বাক্য, এইটো হ'ব। ইয়াৰ পিছত cosec twice x equal to 1/cos x, cosec 2x equal to 1/2 cosec cos x minus 18 ডিগ্ৰী, cosec twice x equal to cos আমি লিখিব পাৰি sec লিখিব পাৰি, sec যে 1/cos থিটা আমি কি লিখিব পাৰি sec থিটা, sec x minus 18 ডিগ্ৰী হ'ব। তাৰপিছত যিকোনো এটা পৰিৱৰ্তন কৰিম, এটা আমি কি লিখিব পাৰি sec 90 minus theta, cosec theta, 90 minus theta, theta জায়গাত আছে 2x, sec x minus 18, sec cancel, 90 minus 2x equal to x minus 18 থাকিব। এতিয়া এইটো বাওঁফালে আহিলে হ'ব মাইনাছ, চলকবিলাকে কিফালে আনিলে এইটো মাইনাছ আছে, এইটো বাওঁফালে আহিলে মাইনাছ হ'ব, minus 18 আছে, এইটো ফালে গ'লে হ'ব minus 90, minus 3x 8108 minus x 108/3 minus minus cancel, এটা দুইটার মধ্যে যায় 3 বার, 1 থাকিব 18 এর মধ্যে যাব 6 বার, 36 ডিগ্রি। এতিয়া অপশন ভুল আছিল, এইটো ঠিক কৰা হৈছে, 36 লিখা হৈছে, তেনেহ'লে এইটো হ'ব মধ্য। cos phi minus cot phi equal to 1/5, cosec phi minus cot phi equal to 1/5, তুমি এনেকে লিখিব পাৰি cosec phi plus cot phi cosec phi minus cot phi।
equal to মান আছে যেটা গুণ করলে কেমন হবো cosec স্কয়ার ফাই মাইনাস cot স্কয়ার ফাই 1 plus cot square phi equal to cosec square phi cosec square phi cosec square phi minus cot square equal to হবো 1 যদি 1 হয় তেনেহলে কি হ'ব লাগিব এইটো লগত কিমান পূৰণ কৰিলে 1 হ'ব ইয়াৰ লগত যে 1/5 ৰ লগত 5 পূৰণ কৰিলে কত কৰিলে 1 হ'ব তাৰ মানে যেটো হ'ব যে cosec phi plus cot phi equal to 5 হ'ব সমীকরণ জন্মি লোৱা দুটা ইকুয়েশন আছে বিত আছে দুটা সিত আছে দুটা দুটা কি হ'ব 3/2 9 এটো কটাকটি কৰিলে হ'ব 3/2 into 9 কৰিলে 1 3 1/6 তাৰ পিছত 5/3 ইয়াৰ লগত আছে -10 3 into 10 minus 6 এইটো আছে -1/6 a1/a2 not equal to b1/b2 পাই আছো গতিকে এটো কটাকটি কৰা হ'ব এর লগত এটা বিন্দু কটাকটি কৰিব এর লগত 2 আহিব এর লগত 2 আছে এর লগত 2 আৰু এইটো বাই 2 হ'ব এর লগত 2 আহিব বিৰ লগত কি আহিব ডিভাইড কৰিলে 1/2 1/2 এইটো c1/c2 এইটো হ'ব a1/a2 equal to b1/b2 not equal to c1/c2 এইটো সমান্তৰাল হ'ব তেনেহলে এইটো হ'ব b বিৰ লগত 1 বিৰ লগত 1 এইটো হ'ব লাগে বিৰ লগত 1 নাই তাৰপিছত c এটাৰ লগত ডিভাইড কৰিলে -1/2 ডিভাইড কৰিলে -1/2 ডিভাইড কৰিলে -1/2 যদি 1/2 equal to b1/b2 equal to c1/c2 তেনে কি হ'ব এইটো হ'ব মিলি যোৱা হলে এইটোৰ লগত 3 আহিব এইটো হ'ব সত্য উত্তৰ মূলবিন্দুৰ পৰা 3 একক আৰু 4 একক দূৰত্বত ক্ৰমে x অক্ষ আৰু y অক্ষৰ ওপৰত থকা বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব কিমান হ'ব number 31 যদি 2 0 5 6 4 বিন্দু কেইটা একেৰে কিয় হয় তেন্তে k এর মান কিমান একেৰে কিয় হলে ত্রিভুজের কালি 0 ত্রিভুজৰ নহব কিন্তু ত্রিভুজের কালি সূত্র হৈছে 1/2 x y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 equal to 0 x1 2 0
k5 6 4 x1 y1 x2 y2 x3 y3 x1 is a 2 y2 5 minus 4 x2 is a k y3 হয়েছে 4 y1 is a 0 4 minus 0 x3 is a 6 y1 0 minus 5 equal to 0 এটা যে ধরন আছে এগুলোকে পূরণ করলে 0 হবো তখন এর থেকে 2 এখানে দিলে 2 by 2 মাইনাস করলে হবো 1 0 k 4 0 plus minus minus that equal to 0 2 plus 4k minus 30 equal to 0 4k minus 28 equal to 0 plus to minus equal to minus 28 hobo k 28 by 4 28 by 4 equal to 7 এটা হবো শুদ্ধ ইয়াৰ পিছত তালিকা 1 ৰ হৈ তালিকা 2 মিলোৱা x square plus 4x plus 5 b মিলাব দিছে ইয়াত এটা b square মানে 4 square 16 x square 4x plus 5 equal to 0 ইয়াত এটা হইছে b এটা হইছে a এর ভ্যালু 1 c হইছে 4 b square মানে 4 square minus 4a c minus 5 16 minus 20 minus 4 less than 0 এটা কোনো বাস্তব মূল না থাকে কোনো বাস্তব মূল নাই এর লগত 3 হবো b এটো b square এটা করলে minus 2 root 2 square minus 4a এর ভ্যালু হইছে 2 c এর ভ্যালু হইছে 1 তো 8 minus 8 0 মূল দুটা সমান হবো b লগত এটো তাহলে c লগত এটো হবো এর লগত 3 b লগত 2 এর লগত 3 b লগত 2 c লগত এটো হবো 33 সমীকরণের মূল দুটো এটা আন্তর প্রতিক্রম হবে এটা আন্তর প্রতিক্রম হলে কি হবে c equal to a যেহেতু প্রতিক্রম তাহলে এটো আরো এটা সমান হবে মানে 5k plus 2 equal to 5k plus 2 equal to minus 3 5k minus 3 to ভালো গেলে মাইনাস হবো 5k minus 5 k equal to minus 5 by 5 করে করলে হবো minus 1 এটা হত্যা হয়ে আছে এর পিছত যদি a equal to c তেন্তে ax square plus bx plus c মূল দুটার আন্তর প্রতিক্রম এটা সত্য a আর আর দুইটা সত্য আর অল এর শুদ্ধ ব্যাখ্যা b হব 33 কিউ আর এ বির সমান্তরাল আৰু পি আর বি ডিৰ সমান্তরাল তেনেহলে কি হব এই ত্রিভুজটো এই ত্রিভুজৰ এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ সদৃশ হব লগতে এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ সদৃশ হব এনেকুৱা ধৰণৰ চিত্ৰ এটা পাইছো এক্সাৰসাইজত যেহেতু এইটো সদৃশ এইটো সদৃশ তেনেহলে কি হব এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ সদৃশ হব তেনেহলে কি লিখিব পাৰিম এইটো আৰু এইটোৰ অনুপাত CQ by AX আৰু
CQ by AQ আৰু CP by PD বা DP. CQ হৈছে x plus 2, AQ হৈছে x, 5x plus 4, 3x, x cancel. ইয়াত থাকিব একেটো পূৰণ কৰিলে 5x plus 4 হ'ব, লগত এইটো পূৰণ কৰিলে হ'ব 3x plus 6, 5x, x ইফালে আনিলে হ'ব thrice x, 6 ইটো ইফালে গ'লে minus, x equal to 2, x equal to 2 by 2 পূৰণ কৰিলে 1 যাব। তাত এইটো হ'ব শুদ্ধ। ইয়াৰ পিছত যদি এটা বৃত্তৰ ব্যাসৰ মূৰবিন্দু I4 আৰু আনটো 10 হয়, তেন্তে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব? এইটো বৃত্ত এটা আছে -5 4 আছে 10। প্রথমে ব্যাসৰ দৈর্ঘ্য বাহিৰ কৰিব লাগিব। ব্যাসৰ দৈর্ঘ্য মানে দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্ব। দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্বৰ সূত্ৰ হৈছে, মই দি লৈছো, ই যদি ব্যাস হয়, ব্যাস হৈছে কি বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজৰ বৃহত্তম যে, তো 1 মাইনাস এটার মাইনাস আছে প্লাস 5 হোল স্কয়ার আইব প্লাস 0 মাইনাস 4 হোল স্কয়ার। কারণ দুটো বিন্দুর মাজৰ দূরত্ব হয়েছে x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. এটা হবে 6 square, এটা হবে 4 square. 6 36 plus 16 52. 4 into 13 বর্গমূল হয়েছে 2 আর এটো 13। ব্যাসার্ধ হয়েছে ডির আধা, 13 by 2, 2 ক্যান্সেল করে থাকিব 13। নহলে ই হ'ব শুদ্ধ উত্তৰ। ইয়াৰ পিছত ABCD এটা বিন্দু দিয়া আছে, ABCD সমান্তৰিকৰ শীৰ্ষবিন্দু x মান বাহিৰ কৰিব লাগিব। ABCD এই বিন্দুটো হৈছে 6 1, হৈছে 8 2 9 4, হৈছে x3, x মান বাহিৰ কৰিব লাগে। আমি জানো সমান্তৰিকৰ বিপৰীত বাহুৰ মাপ সমান, এটা যদি সমান হয় তেতিয়াহ'লে কি হ'ব? AB ৰ দূৰত্ব আৰু DC ৰ দূৰত্ব সমান হ'ব। AB হৈছে দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্ব, 8 minus 6 square plus 2 minus 1 square, to হ'ব DC 9 minus x whole square 4 minus 3 whole square. উভয় পক্ষত বর্গ কৰিলে হ'ব 8 minus 6 square plus 2 minus 1 square 9 minus x square plus 1 square. It will go 2 square plus 1 square 9 minus x whole square plus 1 square. It cancel যাব, 2 square equal to 9 minus x whole square. 2 square cancel যাব, থাকিব 2 equal to 9 minus x, এটা এখন আনিলে হ'ব x, মাঝখানে ওভার আছে 9, এটা এখানে লাগি গেলে হ'ব 2 7 d। ইয়াৰ পিছত এখন আয়তাকাৰ বাগিচাৰ প্ৰস্তুতকৈ দিক 4 মিটাৰ বেছি, ইয়াৰ পৰিসীমাৰ আধা 12 মিটাৰ, বাগিচাখনৰ দিক আৰু প্ৰস্থ বাহিৰ কৰিব লাগে। লেট প্ৰস্থ x মিটাৰ, দিক প্ৰস্থতকৈ 4 মিটাৰ বেছি, কিন্তু পৰিসীমা কি আছে?
আয়তের পরিমাণ হচ্ছে 2 ইন্টু দিক যোগ প্রস্থ। প্রশ্ন মতে পরিসীমার আধা 12 দিয়ে আছে। পরিসীমার আধা মানে 2 ইন্টু দিক যোগ প্রস্থ আধা 2 এর হরণ, এটা ক্যান্সেল করতে পারি। দিক আছে x প্লাস 4, প্রস্থ আছে x। help x equal to twice x plus 4 equal to 12, এর থেকে 2x equal to 12 minus 4, 2x equal to 8, x equal to 8 এখানে হরণ করলে 2 এর হরণ করলে হবে। প্রস্থ যদি 4 হয় দিক কি মান হবে? দিক যেহেতু প্রস্থত কই 4 বেশি, তাহলে দিক হবো 8, উত্তর হবো। এর পিছত নাম্বার 38, 1 plus tan square a 1 plus cot square a, এর মান কি মান হবো? 1 plus tan square a মানে sec square a উত্তর করা, cot square মানে cosec square a। cosec এ লিখতে পারি 1, sec এ লিখতে পারি 1 by cos a স্কয়ার হবো, আর cosec এ লিখতে পারি 1 by sin square a। 1 by cos square a divide 1 by sin square a। যেহেতু হরণ আছে আর ভগ্নাংশ আছে, আমি প্রতিক্রম করি। প্রতিক্রম করলে চিহ্ন পরিবর্তন হবো। cos square a sin square a উপর যাব, তো থেকে পাবো 1। এটা থেকে গুণ করলে sin square a অতএব cos square a, sin square by cos square a tan square a। তাতে এটা হইতে হবে ডি। পিছত 39, x স্কয়ার মাইনাস 1 অক x এর ভাগ করলে ভাগফল কিমান হবো? x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 x এর হরণ করলে x এর লগত x গুণ করলে x স্কয়ার মাইনাস করলে মাইনাস 1, অর্থাৎ ভাগফল x ভাগ এক হইছে মাইনাস 1। ভাগফল x ভাগ এক মাইনাস 1, এটা হবো উত্তর। এবার কোশ্চেন নাম্বার 40, x প্লাস 2 আর x মাইনাস 2 লেখ দুটালে পরস্পরে কটাকটি করা বিন্দুর স্থানাঙ্ক বাইর করিব লাগে। x plus y equal to 2, x minus y equal to 2, দুটা যোগ করলে হবো twice x, একটু যোগ করলে হবো 4, x equal to হবো 4 by 2 equal to 2, x equal to 2। কো এটার পর একটু বিয়োগ করলে হবো, একটু বিয়োগ করলে বা x মানে এত বহাই দিলে হবো, বিয়োগ করলে হবো 2y equal to 0, 0 হবো, একটু বিয়োগ করলে হবো 2y বিয়োগ করলে 0, y equal to 0, অর্থাৎ বিন্দুটো হবো x, বিন্দুটো হবো 2 0, উত্তর। এর পিছত এটা সমবাহু ত্রিভুজৰ উন্নতি আৰু বাহুৰ অনুপাত বাহিৰ কৰিব লাগে। সমবাহু ত্রিভুজৰ, এটা সমবাহু ত্রিভুজ, উন্নতি আঁকিলে এটার মধ্যবিন্দু হব এ বি সি ডি, অর্থাৎ প্রতিটা বাহুর মাপ যদি এল হয়, এটু এল হব, এটু এল হব, এটু ধরেছি উন্নতি হয়েছে এইচ। আমি এরপরে এইচ বাহির কৰিব লাগে। এটা সমকোণী ত্রিভুজ পাইথাগোরাসের উপপাদ্য মতে কি হব? এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এসি মানে এল স্কয়ার, এডি হয়েছে এইচ স্কয়ার, আর ডিসি যেহেতু এখানে এল এটার মধ্যবিন্দু হতে গেলে এটা হবো এল বাই 2, এর আধা হবো এল বাই 2 স্কয়ার।
এল স্কোয়ার এটা বাহুল্য আনলে হবো এল স্কোয়ার বাই 4 এ বাই বি হোল স্কোয়ার মানে হয়েছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার যেহেতু ভাঙা হয়েছে এইচ স্কোয়ার দিয়ে 4 এটা হল 4 এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার 4 এল স্কোয়ার পরে এটা এল স্কোয়ার মাইনাস করলে 3 এল স্কোয়ার হবো এইচ স্কোয়ার এইচ স্কোয়ার গেল 3 এল স্কোয়ার বাই 4 স্কোয়ার উঠাই দিলে ফেলছে বর্গমূল চিহ্ন হবো 3 বাই 4 এল স্কোয়ার 3 বর্গমূল নাই 3 থেকে 4 বর্গমূল হয়েছে 2 আর এল স্কোয়ার বর্গমূল এল এর থেকে প্রশ্ন হয়েছে উন্নতি আরো বাহুর অনুপাত উন্নতি হয়েছে এইচ বাহু হয়েছে এল উন্নতি √3/2 এল এল এটা ক্যান্সেল করলে থাকিব √3/2 এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 42 sin θ cos θ sin θ plus cos θ √3 আছে তাহলে কোনটা শুদ্ধ হবে sin θ plus cos θ √3 আছে আমি প্রথমে বইবে কত স্কয়ার করি sin θ plus cos θ হোল স্কয়ার √3 স্কয়ার √3 স্কয়ার মানে আমি নিকে লিখতে পারি মানে 3 এটা a plus b হোল স্কয়ার সূত্র হইছে a স্কয়ার plus b স্কয়ার plus 2ab বা a স্কয়ার plus 2a plus b স্কয়ার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা plus 2 into sin থিটা cos থিটা equal to 3 sin স্কয়ার plus cos স্কয়ার থিটা ইয়ার মান পাইছো 1 plus 2 sin থিটা cos থিটা equal to 3 নাম্বারটি ভালো লই যান 2 sin থিটা cos থিটা 3 minus 1 2 sin theta cos theta equal to 2 sin theta cos theta এটি ভালো গেল হরণ হবো 1 sin theta cos theta 1 এটা হবো b উত্তর তাৰপিছত এ যদি a আৰু b দুটা পূৰক কোণ হয় পূৰক কোণ হৈছে কি দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী দুটা কোণৰ সমষ্টি 90 ডিগ্ৰী হ'ব লাগিব এতিয়া sin theta plus cos theta এটা আমি সূত্র cos theta cot theta এটা নোৱাৰি tan theta এটা কটাকটি কৰিলে a আর b হ'ব b সমান হ'ব অর্থাৎ a minus b 0 ঠিক আছে কি হ'ব d cosec আমি কি লিখব পারি cosec 90 minus b equal to cosec a cosec cancel 90 degree minus b equal to a that 90 degree equal to a to ভালো গেল প্লাস হবে a plus b equal to 90 degree অর্থাৎ a কোণ আর b কোণৰ যোগফল 90 ডিগ্ৰী 90 ডিগ্ৰী যেহেতু দুটা কোণৰ যোগফল 90 ডিগ্ৰী এটো পূৰক কোণ বুলি কোৱা হয় নহলে এটো হ'ব শুদ্ধ তাৰপিছত 44 এ আছে দুটা সদৃশ ত্ৰিভুজ দিয়া আছে যেহেতু ডি ই আৰু এ বি সমান্তৰাল তেনেহলে কি হ'ব ডি চি ই ত্ৰিভুজ আৰু এ চি ই ত্ৰিভুজ দুটা সদৃশ হ'ব আমি কি লিখিব পাৰিম ইয়াৰ পৰা x মান বাহিৰ কৰিব লাগে এইটো ত্ৰিভুজৰ পৰা ডি ই এইটো ত্ৰিভুজ হৈছে এ বি এইটো হৈছে ই চি আৰু এইটো হৈছে বি চি ডি হৈছে x এ বি এ ই চি মান চি দি আছে আৰু বি চি মান হৈছে বি ই প্লাস ই চি বি হৈছে বি ই চি হৈছে চি নহলে বি প্লাস চি হ'ব ইয়াৰ পৰা x বাহিৰ কৰিব লাগে x এইটো ইফালে লৈ গ'লে চিৰ লগত পূৰণ হ'ব বি প্লাস চি অৰ্থাৎ এইটো হ'ব উত্তৰ তাৰপিছত
যদি পি স্কোয়ার ইকুয়াল টু 32/50 হয়, পি স্কোয়ার এটা আমি কাটাকাটি করতে পারি, যদি 2 দিয়ে কাটাকাটি করলে যাব 16, এটা হবো 25, 16/25। এরপরে পির মান বাইর করলে স্কোয়ার উঠাতে ফেলতে বর্গমূল হবো 16/25। 16 বর্গমূল হয়েছে 4, 25 বর্গমূল হয়েছে 5, অর্থাৎ এটি হবে পরিমেয় সংখ্যা। এত কি আছে, এটা পূর্ণ সংখ্যা তো নহয়, অখণ্ড সংখ্যাও নহয়, পরিমেয় সংখ্যা, এইটো শুদ্ধ।